আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আলোচনা করব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত অর্ধাঙ্গী প্রবন্ধটি নিয়ে। এই প্রবন্ধে তিনি তৎকালীন সময়ে নারীর শোচনীয় অবস্থা এবং এই শোচনীয় অবস্থা থেকে বের হওয়ার জন্য কি কি করণীয় রয়েছে সেই মতবাদগুলো ব্যক্ত করেছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্ত্রী জাতির অবনতি রচনাটি পড়ে অনেকেই মনে করেন তিনি পর্দার পরিপন্থী। অর্ধাঙ্গী প্রবন্ধে তিনি বলেছেন তিনি আসলে পর্দার পরিপন্থী নয়, পর্দার মধ্যে থেকেও অনেক কিছু করা যায়। এক্ষেত্রে তিনি পার্সি মহিলাদের কথা বলেছেন। পার্সি পুরুষরা বিলেতি অন্ধ অনুকরণে তাদের স্ত্রীদের পর্দার বাহির নিয়ে এসেছেন, কিন্তু তারা পর্দা থেকে বের হয়েছে ঠিকই, বুদ্ধি বিবেচনার কোনো পরিচয় তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। বেগম রোকেয়া এরপর হিন্দু ধর্মের বিভিন্ন দেবীর পূজা করা হয় সেই বিষয়টি উল্লেখ করে বলেছেন, হিন্দু ধর্মে দেবীদের পূজা করা হয় ঠিকই, কিন্তু সেই দেবীরূপী মেয়েদেরকে সেরকম মর্যাদা দেয়া হয় না। পূজাটা আসলে কাকে দেয়া হয়, রমণী কালী নাকি রাশি নিরি মুন্ডা মালিনীকে? বলা হয় স্ত্রীরা স্বামীর দাসী নয়, অর্ধাঙ্গী, সহগামিনী, সহচরী, অনুচরী। তাহলে পুরুষকে কেন অর্ধাঙ্গ বলা হয় না, স্বামী কেন বলা হয়? এ নিয়েও প্রশ্ন তুলেছেন বেগম রোকেয়া। স্বামী বলতে কি বোঝায়? স্বামী বলতে বোঝায় প্রভু। যেমন জগৎ স্বামী বলতে আমরা সৃষ্টিকর্তাকে বুঝি। স্ত্রী যদি অর্ধাঙ্গী হয় তাহলে পুরুষ হবে অর্ধাঙ্গ। নারী পুরুষ একে অপরের পরিপূরক। এই নারী পুরুষকে যদি দুই চাকার একটি শকট ভাবা হয়, তাহলে একটা চাকা যদি অচল থাকে সেই শকটটি চলতে পারে না, সেই শকটটি এক জায়গায় ঘুরতে থাকে। নারীকে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হচ্ছে, তাই নারী সেই অচল শকটের চাকার মতো পুরুষকে কোনোভাবেই কোনো কিছুতেই সাহায্য করতে পারছে না। স্বামী যখন চরম বিপদে থাকছে, ঋণের বোঝা নিয়ে মর্মে মর্মে মরে যাচ্ছে, স্ত্রী তখন একটি নতুন টুপি বোনার পরিকল্পনা করে। মুসলমান আইনে দেখা যায় একজন ভাই যে সম্পত্তি পায়, দুইজন বোন মিলে সেই সম্পত্তি পায়। অর্থাৎ এখানে দেখানো হয়েছে দুইজন নারী সমান সমান একজন পুরুষ, কিন্তু এই আইন যখন বাস্তবায়ন করা হয় তখনও দেখা যায় সেই কন্যার ভাগে পড়ে শূন্য। এটা তো বলা হলো পার্থিব সম্পত্তির কথা। অপার্থিব স্নেহের ক্ষেত্রেও কন্যা সন্তান তৎকালে বঞ্চিত হতো। কন্যা সন্তান জন্ম নিলে তখন তাকে জীবিত হত্যা করে কবর দেয়া হতো। যেসব কন্যা সন্তান বেঁচে থাকতো তারাও পিতার স্নেহ পেত না। বেগম রোকেয়া বলেছেন সৃষ্টিকর্তা তো পক্ষপাতী নয়, তিনি তো মাতৃগর্ভে কোনো পুরুষকে 10 মাস রাখেনি, কোনো নারীকে 5 মাস রাখেনি। মাতৃগর্ভ তো পক্ষপাতী নয়, মাতৃ হৃদয় তো পক্ষপাতী নয়। ছেলে সন্তানকে মাতৃদুগ্ধ বেশি দিন খাইয়ে কোনো কন্যা সন্তানকে কম দিন খাওয়ায়নি। সৃষ্টিকর্তা তো একই বিধান রেখেছে। তাহলে মানুষ কেন নারী পুরুষের মধ্যে শিক্ষা অধিকারের ভেদাভেদ করছে? নারী রান্না করবে তাই বলে জীবনটাকে শুধু রান্নাঘরের মধ্যে আবদ্ধ রাখার কোনো দরকার নেই। নারীর শারীরিক দুর্বলতার জন্য নারী পুরুষের কাছে অবশ্যই নির্ভরশীল, তাই বলে পুরুষ তো নারীর প্রভু হতে পারে না। তরুলতা বৃষ্টির কাছে ঋণী, মেঘ আবার সাগরের কাছে ঋণী, তাই বলে কি তারা একে অপরের প্রভু হয়ে যাচ্ছে? একজন ডাক্তার একজন ব্যারিস্টারের কাছ থেকে সাহায্য নিচ্ছে, একজন ব্যারিস্টার একজন ডাক্তারের কাছ থেকে সাহায্য নিচ্ছে, তারা কি একে অপরের প্রভু হয়ে যাচ্ছে? তাহলে একজন নারীর প্রভু কেন তার স্বামী হয়ে যাচ্ছে? এই প্রশ্নটি অর্ধাঙ্গী প্রবন্ধে বেগম রোকেয়া তুলে ধরেছেন। ধর্মবন্ধন, সমাজ বন্ধন, সব দিক থেকেই নারীদেরকে বন্দি করে রাখা হচ্ছে। কোনো পুরুষের অর্ধাঙ্গ নারীকে যদি কল্পনা করা হয়, তাহলে সে যদি আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তখন কি বিকৃত রূপ না দেখা যাবে? দেখা যাবে যে অংশটি পুরুষের, ডান অংশটি যদি পুরুষের হয় সেই অংশটি স্বয়ং সম্পূর্ণ, অন্য যে অংশটি রয়েছে সে অংশটি একদম অকেজো নিশ্চল। তিনি এখানে শুধু নারীর শিক্ষা অধিকার প্রয়োজন এই বিষয়টির উপরই গুরুত্ব দিয়েছেন।
পুরুষ সমাজ তৎকালীন সময়ে নারীদেরকে শিক্ষা থেকে যে দূরে রেখেছিল, এই জন্যই যে নারী আত্মসচেতন নয়, পিছিয়ে রয়েছে, নারীর অবনতি হচ্ছে। প্রবন্ধের ভাষায় বেগম রোকেয়ার কথা তুলে ধরছি। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিতে এবং বুঝাইতে চাই। পুরুষগণ আমাদেরকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি। বেগম রোকেয়া চেয়েছেন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হোক, কারণ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামী একজন স্ত্রীর প্রভু নয়, তারা সহধর্মিণী, সহযোগী, একে অপরের প্রতি আত্মনির্ভরশীল। তাহলে স্ত্রী যদি অর্ধাঙ্গী হয়, স্বামী হবে অর্ধাঙ্গ। শেষে বেগম রোকেয়া এটাই বলেছেন, আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হবে। বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধটি মূলত 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে মুসলিম নারী সমাজে নারীরা যে অবরোধ বাসিনী ছিল, সেই বিষয়টি তুলে ধরেছেন। নারী পুরুষের অর্ধাঙ্গী, তাই নারীকে অবশ্যই শিক্ষিত হতে হবে, তাহলেই সে পুরুষের পাশে ব্যালেন্স রেখে তাকে সব কিছুতে সহযোগিতা করতে পারবে। বেগম রোকেয়া বলেছেন, শিক্ষার মাধ্যমেই সামাজিক এবং মানসিক এই দাসত্ব থেকে মুক্তি ঘটতে পারে। নারী পুরুষ যেহেতু একে অপরের পরিপূরক, তাই উভয়ের শিক্ষা গ্রহণ করা দরকার। বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধ থেকে কিছু কথা পাঠ করছি। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটি বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য মাপেন। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বলি, জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পাশে আপনার সহধর্মিণী কই? নারী সমাজকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, আদর্শরূপে মানার জন্য সীতার উদাহরণ টানা হয়, কিন্তু রাম যেটা করেছে সীতার সাথে, সেটা কি ঠিক করেছে? রাম যেটা করেছে সেটা কেবল একটা পুতুলের সাথে করা যায়। পুতুলের সাথে চাইলে খেলা করা যায়, তার সাথে চাইলে রাগ করা যায়, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তাকে যত্ন নেওয়া যায়, খেলার শেষে ভেঙেও ফেলা যায়, কিন্তু পুতুল কিছুই করতে পারে না। সেরকম সীতা রামের জন্য বনবাসী হয়েছে। সীতার তো বনবাস হয়নি, তারপরও স্বামীর সাথে সে বনবাসী হয়েছে। রাম সীতার সাথে একটা পুতুলের সাথে যে আচরণ করা যায়, একটি শোপিসের সাথে যে আচরণ করা যায়, সেই আচরণই করেছে। নারীর যে এই পুতুল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন বেগম রোকেয়া। অর্ধাঙ্গী প্রবন্ধে বেগম রোকেয়া নারীর শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং নারীর প্রতি যে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, এই আচরণ থেকে বেরিয়ে আসার জন্য, আত্মসচেতনতার জন্য নারীকে অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া জ্ঞান অর্জন হবে না এবং শিক্ষা ছাড়া নারী মুক্তি হবে না। নারী শিক্ষার জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বলেছেন। অর্ধাঙ্গী প্রবন্ধটি তৎকালীন সময়ে নারীদের প্রেক্ষাপটে রচিত হলেও বর্তমানে অনেক নারী এখন শিক্ষিত হচ্ছে এবং আত্মসচেতন হচ্ছে, নারী তাদের অধিকার পাচ্ছে, নারীর প্রতি পুরুষও সহনশীল হচ্ছে, নারীকে মর্যাদা দিচ্ছেন। নারীকে পূর্ণাঙ্গ অর্ধাঙ্গী রূপে অনেক পুরুষই সম্মান দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন। বেগম রোকেয়ার সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তবায়িত হচ্ছে। অর্ধাঙ্গী প্রবন্ধে বেগম রোকেয়া নারীর শিক্ষা, নারীর আত্মমর্যাদা চেয়েছেন এবং নারী পুরুষের অর্ধাঙ্গী, পুরুষ নারীর অর্ধাঙ্গ, এটাই বোঝাতে চেয়েছেন। নারী পুরুষের অর্ধাঙ্গী হলে কোনো পুরুষ কোনো স্ত্রীর প্রভু নয়, এটা তিনি যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন
এই ছিল অর্ধাঙ্গী প্রবন্ধের আলোচনা। এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।